আমাদের শিক্ষা ব্যবস্থা আজ আমাদের সন্তানদেরকে হিজড়া বানিয়ে দিচ্ছে, একদম হিজড়া বানিয়ে দিচ্ছে। ওর দ্বারা আমর বিল মারুফ হয় না, নাহি আনিল মুনকার হয় না। ওর দ্বারা আল্লাহর রাস্তায় দাওয়াত হয় না। ওর মাধ্যম দিয়ে সমাজ সংস্কার হয় না। ওর মাধ্যম দিয়ে নিকের আত্মশক্তি হয় না। হিজড়া শিক্ষা এগুলো, হিজড়াদের মতো শিক্ষা এগুলো। ও যেমন নারীও না পুরুষও না, এমন শিক্ষায় শিক্ষিত করছে, দুনিয়াও মুখী হচ্ছে না, এ আখরাত মুখী হচ্ছে না। ওর দ্বারা দুনিয়ারও কোনো উপকার হচ্ছে না, ওর দ্বারা দিনের কোনো উপকার হচ্ছে না। খালি দেখছি আধুনিক শিক্ষা, খালি দেখছি ইংলিশে ঠাস ঠাস করতে পারে কিনা, খালি দেখছি ওখানে কম্পিউটার ল্যাব আছে কিনা, খালি দেখছি ওখানে বড় কোনো স্কলার আছে কিনা। এই দেখে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে হিচড়া হয়ে বেরোচ্ছে 8-10 বছর পরে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া যে তিনি আমাদেরকে
ইসলামী ফিতরতের উপর সৃষ্টি করেছেন। ফিতরত ইসলাম তিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, সহজ সাবলীল করেছেন। অসংখ্য বিভ্রান্তিকর মত পথ তরিকা ইজম থেকে বিশেষ দয়ার মাধ্যম দিয়ে, বিশেষ বাছাইয়ের মাধ্যম দিয়ে আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, ইসলাম একদিকে যেমন পরিপূর্ণ পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, অন্যদিকে ইসলাম এক কর্মময় জীবন ব্যবস্থার নাম। অকর্মণ্যতা, গাফলতি, অলসতা এগুলোকে ইসলাম কখনোই সমর্থন করেনি। অকর্মণ্যতা, গাফলতি, অলসতা, কর্মহীনতা এগুলো ইসলামের সাথে কখনোই যায় না। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইসলামের সৌন্দর্যগুলো উঠে মুসলিমদের ইসলামী কর্মময় জীবনের মাধ্যম দিয়ে। যে মুসলিম অলস, তার মাধ্যম দিয়ে ইসলামের সৌন্দর্য কখনো সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে না। তার মাধ্যম দিয়ে কখনোই মানুষ ইসলামের সৌন্দর্য জানতেও পারে না, নিতেও পারে না, বুঝতেও পারে না। কর্মময় জীবনের নাম হচ্ছে ইসলাম। অকর্মণ্যতা, অলসতা, গাফলতিকে ইসলাম কখনো প্রশ্রয় দেয়নি। এই কর্মময় জীবনের নাম যেখানে ইসলাম, সেখানে অকর্ম যেটি, যা কোনো আমলের মধ্যে পড়ে না, সেটি আবার ইসলাম নয়। ইসলামের নামে পৃথিবীতে যত কর্মকাণ্ড পরিচালিত আছে, সকল কর্মকাণ্ড ইসলাম নয়। সকল কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধকে জাগ্রত করে না। সকল কর্মকাণ্ড ইসলামের পরিচয় বহন করে না। সকল কর্মকাণ্ডের সাথে ইসলামের সম্পর্ক অনেক দূরত্বের, অনেক দূরত্বের। একদিকে যেমন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অন্যদিকে ইসলাম কর্মময় এক জীবন ব্যবস্থা। আর ইসলামের সৌন্দর্যগুলো ফুটে ওঠে কর্মময় জীবন ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে। ইসলামী যে কার্যকলাপগুলো আছে, ইসলামী যে কর্মকাণ্ডগুলো আছে, ওগুলোর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ বা অমুসলিমরা ইসলামকে চিনতে পারবে, ইসলামকে জানতে পারবে, ইসলামকে বুঝতে পারবে। এজন্য প্রয়োজন হচ্ছে আমাদেরকে কর্মময় এক জীবনের দিকে এগিয়ে যাওয়া, যে কর্মটা হবে ইসলামী কর্ম, যে কর্মের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা দিক ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে বেড়াবে, ইসলামের সৌন্দর্যকে বিকশিত করবে, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরবে। আজ তো আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, আমাদের জীবনে আমরা অনেক সৌন্দর্য আমরা পাশ্চাত্য থেকে বা কাফের মুশরিকদের থেকে আমরা আমদানি করে নিয়ে এসে নিজেদেরকে সুন্দর এক জীবন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এতে করে উপকার তো তেমন কিছুই হচ্ছে না, ক্ষতি হয়ে যাচ্ছে যে আমরা ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। আমরা ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি এবং পৃথিবীর মানুষ এক অপরিচ্ছন্ন দিনকে ইসলাম হিসাবে তারা চিহ্নিত করার চেষ্টা করছে। অপরিচ্ছন্ন, ময়লাযুক্ত, আবর্জনাযুক্ত এক কর্মকাণ্ডকে মানুষ ইসলাম হিসাবে চিহ্নিত করছে। যেমন কবর মাজার পূজা, পৃথিবীর মানুষকে ইসলাম হিসেবে চিহ্নিত করছে। আমাদের দেশে যেমন সাধুবাদ যেটা রয়েছে, সাধুবাদ, সন্ন্যাসবাদ, যেহেতু মুসলিম দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অবস্থান করছে, মুসলিম দেশ হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে পৃথিবীতে পরিচিত রয়েছে,
বাংলাদেশের নাম। অতএব মানুষ মনে করছে, অমুসলিমরা মনে করছে এদেশের যত ধর্মীয় কর্মকাণ্ড আছে সবই মনে হয় যেন ইসলাম। এই জন্য সন্ন্যাসবাদের যে প্রচলন আমাদের দেশে রয়েছে, এই সন্ন্যাসবাদিতাকে মানুষ ইসলাম মনে করছে। বিদেশ থেকে আসতেছে, ইউরোপ আমেরিকা থেকে আসতেছে, এসে ঢাকা থেকে নেমে সোজা চলে যাচ্ছে সেই কুষ্টিয়ার লালনের ওখানে। ওখানে গিয়ে দেখছে সব সন্ন্যাসী সাদা কাপড় পরা, নারী পুরুষ সব একাকার হয়ে বসে আছে, ভাবের জগতে তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, কেমন সব অলৌকিক কথাবার্তা বলছে, মানবতার কথা বলছে, কেমন সব কথা বলছে, নারী আর পুরুষে কোনো ভেদাভেদ নেই, ধর্মে আর ধর্মে কোনো ভেদাভেদ নাই, আমলে আর আখলাকে কোনো ভেদাভেদ নাই, আজে বাজে কিছু কথাবার্তা বলে মানুষকে এক কাতারে আনার চেষ্টা করছে। তো মুসলিমরা মনে করছে এটাই বুঝি ইসলাম। একইভাবে ইসলামের নামে বিভিন্ন দর্শন পৃথিবীতে চালু রয়েছে। একদিকে শিয়া মতবাদ, শিয়া দর্শন, রাফিজি মতবাদ, অন্যদিকে কাদিয়ানি মতবাদ, আরেকদিকে সুফি মতবাদ। এভাবে করে যে সমস্ত মতবাদ বা দর্শনগুলো পৃথিবীতে প্রচলিত আছে, বিশেষ করে আমাদের দেশে প্রচলিত আছে, অমুসলিমরা মনে করছে যে এটাই মনে হচ্ছে ইসলাম। এরা মনে হচ্ছে ইসলাম। এদের এখানে আসছে, এসে এদেরকে দেখছে, এদেরকে নিয়ে গবেষণা করছে, এদেরকে নিয়ে লেখালেখি করছে, ইতিহাসের খাতায় এদেরকে মুসলিমদের তালিকাভুক্ত করে ইসলামের এক অপরিচ্ছন্ন নাম পৃথিবীর মানুষের কাছে তুলে ধরছে। অপরিচ্ছন্ন এক নাম, যে নামের মধ্যে অপবিত্রতা, ময়লা আবর্জনা সব কিছু জমে আছে, সেগুলোকে মানুষের কাছে তুলে ধরছে ইসলামের নামে, ইসলামাইজ করে মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে। সম্মানিত মুসলিম বৃদ্ধ, প্রিয় মুসলিম ভাইয়েরা, কর্মময় জীবনের নাম হচ্ছে ইসলাম, বা ইসলাম এক কর্মময় জীবনের দিক নির্দেশনা দেয়। এজন্য এই কর্মময়তাই পৃথিবীর মানুষের কাছে ইসলামের প্রকৃতি তুলে ধরবে, অতীতে তুলে ধরে এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ যে কর্মময় জীবনে ছিলেন, সে কর্মময় জীবনকে পৃথিবীর মানুষ ইসলাম হিসাবে জানত, ইসলাম হিসাবে চিনত, ইসলাম হিসাবে তারা চিহ্নিত করে তাকে কবুল করতে দ্বিধা করত না। যতদূর পর্যন্ত তারা এগিয়ে গিয়েছিলেন, তাদের কর্মময়তা মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিল। তাদের কর্মময়তা মানুষকে ইসলামের এই সুশীতল ছায়ার দিকে আসতে অনুপ্রাণিত করেছিল। তাদের জীবনে একটা কর্মময় অবস্থান ছিল, একটা কর্মব্যস্ততা ছিল। এই কর্মব্যস্ততা, আমরা যেটাকে কর্মব্যস্ততা বলে জানি, সাহাবীদের কাছে এটা কর্মব্যস্ততা বলে এটার কোনো পরিচয় ছিল না। যে কর্মব্যস্ততা বলে আমরা জানি মেশিনের মতো জীবন, অথবা চতুষ্পদ জন্তুদের মতো জীবন। জীবনের এক নাম হচ্ছে সকালবেলায় উঠবে, খাবে দাবে, ঘুরবে ফিরবে, বাইরে যাবে, বাজারঘাট করবে, কিছুক্ষণ কাজ কাপ করবে, আবার ফেরত আসবে, রাতে এসে ঘুমাবে। এটাকে কর্মময় জীবন বলে না। ইসলাম যে কর্মময় জীবনের কথা বলে সেটি হচ্ছে দুনিয়াতে আল্লাহর দাসত্বের সাথে বেঁচে থাকা, আল্লাহর আনুগত্যের সাথে বেঁচে থাকা, আল্লাহর ইবাদতের সাথে বেঁচে থাকা। দুনিয়াতে যা করব এটা যেন আল্লাহর দাসত্বে হয়। ব্যবসা করব সেটা আল্লাহর দাসত্বে, চাকুরি করব ওইটাও আল্লাহর দাসত্বে, ওইটা আল্লাহর আনুগত্যে। আমি যাই করব অর্থ কামাই করে এটা আল্লাহর দাসত্বে করব, জীবন সংসার করবো এটা আল্লাহর দাসত্বে এবং আনুগত্যের মধ্যে করবো, আল্লাহর ইবাদতের মধ্যে করব। এর কোনোটাই যাতে আল্লাহর দাসত্ব, আনুগত্য, আল্লাহর ইবাদতের বাইরে চলে না যায়। একে বলা হয় কর্মময় ইসলাম। একে বলা হয় কর্মময় ইসলাম। যেখানেই যাব সেখানেই আমি ইসলামকে ছড়াবো, যেখানেই যাব আমার মাধ্যম দিয়ে যেন ইসলাম এর পরিচয়টুকু মানুষের কাছে ফুটে ওঠে, ইসলামের সৌন্দর্যটুকু যেন মানুষের কাছে চলে যায়, মানুষ যেন ইসলামের সৌন্দর্য দেখে অনুপ্রাণিত হয়, আন্দোলিত হয়, ইসলামের দিকে ফিরে আসে, ইসলামকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবন এমনটাই ছিল। বিশেষ করে আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি 110 হিজরি পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে এটা এই অবস্থায় ছিল। 110 হিজরি পর্যন্ত, 14 দিন পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন।
পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তারা সফর করেছেন, যে কারণেই সফর করেন, তারাও চাকরি করতেন, তারাও ব্যবসা করতেন, এবং তাদের ব্যবসা বাণিজ্য আমাদের ব্যবসা বাণিজ্যের চেয়ে ছোট ছিল না। অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য সাহাবীরা পৃথিবীতে অবদান রেখে গিয়েছে, বড় বড় ব্যবসা করতেন তারা। কিন্তু তাদের ব্যবসার মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠত। তাদের এই যে কর্মটা, এইটাকে দেখে মানুষ জানত যে হঠাৎ করে ব্যবসায়ীদের মাঝে এমন একজন লোকের আবির্ভাব, সে কে? খুঁজে দেখা যেত সে একজন মুসলিম। সে মুসলিম মানে কি? মুসলিম কে আবার? মুসলিম মানে কি? তখন ইসলাম খুঁজে বের করত। ইসলাম খুঁজে বের করে তখন ইসলামের দিকে ফিরে আসত। আর আজ আমাদের কর্মময় জীবন দেখে মানুষ ইসলামকে তুতু মারে, ইসলামকে অবজ্ঞা করে, ইসলামকে অনীহা করে, ইসলামকে অপছন্দ করে, ইসলামকে পরিত্যাগ করে। ইসলামকে নিয়ে মানুষ নানান কটাক্ষ করে, নানান মন্তব্য করে। আজ আমাদের এই জীবনের কারণে, আমাদের এই জীবনের কারণে আল্লাহ আমাদেরকে এর থেকে ফিরে আসার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাইয়েরা, এই শব্দটুকু মনে রাখবেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং কর্মময় এক জীবনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম অকর্মণ্যতাকে, গাফলতিকে, অলসতাকে ইসলাম কখনোই সমর্থন করে না, এবং ইসলামের কোনো নির্দেশনা নেই গাফলতির ব্যাপারে, কোনো নির্দেশনা নেই। এই কর্মময় জীবনের জন্য আমাদেরকে, আমাদের এই কর্মময় জীবন যেন সত্যিকার অর্থে ইসলামই হয়, সত্যিকার অর্থে দিনই হয়। আমাদের এই কর্মময় ইসলাম যাতে করে আমরা নিয়ে বিচরণ করতে পারি পৃথিবীতে, তার জন্য কিছু বিষয়ের সার্বক্ষণিক প্রয়োজন, সার্বক্ষণিক কিছু বিষয় প্রয়োজন, যা আমাদের এই কর্মময় জীবনকে আরো সুশোভিত করবে, আরো সমৃদ্ধ করবে, আরো সৌন্দর্যমণ্ডিত করবে, আরো একে আল্লাহর পছন্দনীয় করবে, একে আরো আল্লাহর ভালোবাসা প্রাপ্ত করবে। এর মাধ্যম দিয়ে আল্লাহর গ্রহণযোগ্যতা আমাদের মাঝে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারবো। আমাদের জীবনে আমরা যে কর্মগুলো করব, এই কর্মগুলো তখনই আল্লাহর কাছে প্রিয় হবে, তখনই সৌন্দর্যমণ্ডিত হবে, তখনই এর মাধ্যম দিয়ে ইসলাম এর সুবাতাস মানুষের কাছে ছড়াবে, তখনই এর মাধ্যম দিয়ে মানুষ ইসলামের সৌন্দর্য অর্জন করতে পারবে, সৌন্দর্য জানতে পারবে, নিতে পারবে। যখন আমাদের এই কর্মময় জীবনে 10টি বৈশিষ্ট্য থাকবে, 10টি বৈশিষ্ট্য থাকবে, কমপক্ষে 10টি বৈশিষ্ট্য থাকতে হবে। যেটাই করব, যেখানেই যাব, সেটার মধ্যেই হাত দিব, সেটাকে নিয়েই আগাবো। আমার জীবনের সাথে আমি যেটাকেই মিলিয়ে নিব, তার মাঝে এই 10টা বিষয়বস্তুর অংশ, 10টা বিষয়বস্তুর উপস্থিতি একান্ত জরুরি, একান্ত জরুরি। 1 নম্বর হচ্ছে আন-নিয়া। আমি যেটাই করব সেটা যেন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নিয়াতের সাথে হয়, পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নিয়াতের সাথে হয়। 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে আন-নিয়া। আর নিয়াতের ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে নিয়াতটা যেন ভালো কাজের নিয়ত হয়, কোনো মন্দ কাজের নিয়ত যাতে কোনো মুসলিম না করে। চুরি করব, পাটপারি করব, চিটারি করব, ধোঁকা দিব, মানুষকে, মানুষের মাথার মধ্যে বাড়ি মারব, মানুষের মাল সম্পদ ভক্ষণ করব, মানুষের সাথে অন্যায় আচরণ করব, এগুলোর কোনো নিয়ত এটা কোনো মুসলিম করতে পারে না। এগুলো কোনো নিয়ত কোনো মুসলিম করতে পারে না। কাকে ধোঁকা দিবে, কার সাথে চিটারি করবে, কার সাথে বাটপারি করবে, কার ঘর সংসার ভাঙবে, কাকে নিয়ে এই এই বিভিন্ন ধরনের কটু কার্যকলাপ চালাবে, এগুলোর কোনো নিয়ত কোনো মুসলিম করতে পারে না, কোনোদিন না। এগুলোর কোনো নিয়ত কোনো মুসলিম করতে পারে না। যদি কোনো মানুষ এরকম কোনো নিয়ত করে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিয়ত করার সাথে সাথে অন্তরে একটা কালো দাগ এসে পড়ে, একটা কালো দাগ, একটা কালো দাগ এসে পড়ে অন্তরের মধ্যে। এই শুরু হয়ে গেল হার্টের রোগ। আপনারা মনে করতে চান না যে হার্টের রোগটা ভালো কিছু। কোরআন এবং সুন্নাতের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাত দৃষ্টিতে হার্টের রোগের মূল উৎপত্তির স্থল হচ্ছে মুনাফিকি জীবন থেকে হার্টের রোগের সূচনা। মুনাফিকি জীবন থেকে হার্টের রোগের সূচনা। কোরআন এবং সুন্নাতে হার্টের রোগের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন অনেকবার,
অনেকবার তুলে ধরেছেন। এবং এই হার্ট বা নিয়তের যে জায়গাটা, একে নিয়ে ইসলাম এত কথা বলেছে, এত কথা বলেছে, আপনি কল্পনা করতে পারবেন না, এত কথা বলেছে। এবং হার্টের রোগের যে মূল চিকিৎসা, সেই চিকিৎসা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্দেশনা দিয়েছেন, এত চমৎকার চমৎকার সব কথা বলেছেন, যে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান অথবা যে হার্টকে পরিশুদ্ধ রাখতে হলে এইভাবে করে চলতে হয়। এখন যে হার্টের ডাক্তাররা বলছে আপনি প্রফুল্ল থাকবেন, আপনি বেশি চিন্তা করবেন না, বেশি ভাববেন না, এই কথাগুলো ওরা আমাদের কথার যে ময়লা আবর্জনাগুলো আছে সেখান থেকে ওরা দিচ্ছে। আমাদের কথার শেষ কথা যেখানে, ওইখান থেকে ওরা কিছু নেওয়ার চেষ্টা করছে। এর অনেক উঁচু উঁচু অনেক দাবি দাবি কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন, আগেই বলে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আগে এই হার্ট সম্পর্কে লম্বা আলোচনা করেছেন কোরআনুল কারীমে, লম্বা আলোচনা করেছেন। এবং এই আলোচনার মূল উৎপত্তি হার্টের রোগের মূল উৎপত্তির জায়গা আল্লাহ তুলে ধরেছেন, সেটা হচ্ছে নিফাকির জীবন, মুনাফিকের জীবন। যেখানেই নিফাক আসবে সেখানেই হার্টের রোগের সূত্রপাত হবে, সেখানেই হার্টের রোগের সূত্রপাত হবে। যেখানেই নিপাত আসবে হার্টের রোগের সূত্রপাত হবে, যেখানেই নিপাত আসবে। অ্যাডাল্ট মানুষদের জন্য, আমাদের মতো বড় মানুষদের জন্য বিধান এইটাই, এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমার যদি আমরা চর্চা করা শুরু করি, তারপরে যদি আবার ভালো কিছু আসতে পারে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দাগ পড়ে, এই দাগটা থেকে শুরু হয় হচ্ছে হার্টের রোগের সূচনা। এখান থেকে শুরু। যখন ওই নিয়তের উপরে সে কোনো একটা আমল শুরু করে দেয়, এই নিয়তের উপরে যখন আমল করা শুরু করে দেয়, তখন এই দাগটা ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে থাকে, এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা একটা পর্যায়ে একটা বড় চিত্রের আকার ধারণ করে হার্টের উপরে। তখন আর মানুষ ভালো কিছু চিন্তা করতে পারে না, ভালো কোনো দিকে যেতে পারে না, ভালো কোনো দিকে না। এজন্য কখনোই কোনো মুসলিম, কোনো মুমিন ব্যক্তি অন্যায় কোনো কাজে নিয়ত করতে পারে না, অন্যায় কোনো কাজে নিয়ত করতে পারে না। কোনো মুসলিম ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি, আল্লাহর কোনো দাস, আল্লাহর কোনো বান্দা কখনোই কোনো মন্দ কাজে নিয়ত করতে পারে না। যদি কোনো কারণে মন্দ কাজে নিয়ত করেও ফেলে, শয়তানের প্ররোচনায় পড়ে করেও ফেলে, হয়েও যায়, সাথে সাথে তাকে সেখান থেকে বিরত হয়ে ফিরে চলে আসতে হবে তাকে। যেমন উদাহরণস্বরূপ খুব প্রসিদ্ধ এক হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের কথা তুলে ধরেছিলেন। মুস্তাজাবুত দাওয়াত, তিনজন ব্যক্তি যাদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যাদেরকে আল্লাহ চরম বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আল্লাহ ছাড়া যাদের ওইখানে ওই দিনের বিপদ থেকে উদ্ধার করার মতো আর কেউ ছিল না, তার মধ্যে হতে একজন ব্যক্তি ছিলেন যিনি জেনার নিয়ত করেছিলেন। একজন যুবক, তিনি জেনা করার নিয়ত করে ফেলেছিলেন। নিয়ত করার পরে সে তার এই অন্যায় কর্মটাকে চরিতার্থ করার জন্য সার্বিকভাবে সকল কার্যকলাপ সম্পাদন করে ফেলেছে। একেবারে ফাইনাল জায়গায় যেখানে গিয়ে তিনি জেনা করবেন, জেনার সব সামগ্রী উপস্থিত এবং জেনা করা শুরু করবেন, নারীর উপরে উঠে পড়েছেন জেনা করবেন। তখন এই নারী তাকে বলছে যে, এই লোক, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যে কাজটা করছো আজ আমার বিপদের এই মুহূর্তে আমার অসহায়ত্বকে পুঁজি করে তুমি যে কাজটা করছো, এই কাজে সাক্ষী আর কেউ না থাকলে আল্লাহ তো সাক্ষী আছেন, আল্লাহ তো দেখছেন, তুমি আল্লাহকে ভয় করো, আমার তোমার সর্বনাশ করো না। সে সাথে সাথে ওখান থেকে ফিরে চলে আসে, সাথে সাথে ওখান থেকে ফিরে চলে আসে। আজ আমরা এত কান্নাকাটি করে দোয়া করি, কেন আল্লাহ কবুল করেন না? ফিলিস্তিনের জন্য এত চাই, কেন আল্লাহ কবুল করেন না? বাইতুল্লাহ দাঁড়িয়ে দেয় মানুষ, আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য চাচ্ছে, রমাদানুল মুবারকে চাচ্ছে, আর আপাদের দিনে চাচ্ছে, কেন কবুল করছেন না? সিরিয়াতে অবস্থা হচ্ছে, কেন কবুল করছেন না আল্লাহ? তো পারো তারা, তার কারণ আল্লাহর কাছে যে হাতগুলো উঠেছে এই হাতগুলো ভালো না, আল্লাহর কাছে যে কলবগুলো চাচ্ছে এই কলবগুলো ভালো না, যে জবান দিয়ে আল্লাহর কাছে চাচ্ছে এই জবানটা পবিত্র না, এই জবান পবিত্র না। বিশ্বাস করেন যে জবান দিয়ে চাচ্ছে এই জবান পবিত্র না, যে হৃদয় দিয়ে চাচ্ছে এই হৃদয় পবিত্র না। এখলাসপূর্ণ হৃদয় না, এটা নিপাকপূর্ণ হৃদয়, মুনাফিকি দিয়ে ভরা এই হৃদয়। এবং যে হাতটাকে আল্লাহর কাছে ভিক্ষার ঝুলি তুলে ধরছি, এই হাতের তালুগুলো, এগুলো পবিত্র না, এগুলো পবিত্র না।
এগুলো পবিত্র না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল না হওয়ার জন্য যেটা বলেছে, মাতামুহু হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর লেবাস পোশাক পরিচ্ছদটাও হারাম, ওর হৃদয়টাও পবিত্র, ওর জবানটাও পবিত্র। ফান্না ইস্তাজাবুল, আল্লাহ কেন তার দোয়া কবুল করবেন? কি কারণে দোয়া কবুল করবে? কি কারণে আল্লাহ দোয়া কবুল করবেন? কোনো কারণ খুঁজে পাওয়া যায় না দোয়া কবুল করার। কোনো কারণ খুঁজে পাওয়া যায় না দোয়া কবুল করা। কোনো কারণ খুঁজে পাওয়া যায় না দোয়া কবুল করা। আর নিয়াত, জীবনের সকল ক্ষেত্রে নিয়াতের পরিশুদ্ধি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত সম্পর্কে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কর্ম সফলতা তার প্রান্তে পৌঁছায়। আল্লাহ মানুষের প্রত্যেকটা কর্মকে কবুল করেন তার নিয়াতের উপরে ভিত্তি করে। নিয়াতটা যেমন আল্লাহর কাছে তার আমলটার অবস্থান ঠিক তেমন হবে। নিয়াত যেমন তার আমলের অবস্থান ঠিক তেমন হবে। যে কেমন নিয়াত করবে তার আমলটাকে সে সেই রকম ভাবেই সম্পাদন করতে পারবে। নিয়াতের পরিশুদ্ধি জীবনের সকল ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আপনি আপনার জীবনটাকে নিয়ত করেন, এখনো সুযোগ আছে, রমাদান পার হয়েছে, কিছুটা হলেও এখনো পর্যন্ত অন্তরটা পবিত্র আছে, কিছুটা হলেও রমাদানের ধাক্কা এখনো পর্যন্ত আমাদের উপরে আছে, কিছুটা আছে, সামান্য আছে। রমাদানকে আমরা সামান্য কিছু দিয়েই বরণ করতে পেরেছি এবং সামান্য কিছু দিয়ে আমরা রমাদানকে পার করেছি। তো রমাদানের ধাক্কা বা চাপ আমাদের মাঝে এখন সামান্য কিছু আছে। একেও যদি পুঁজি করে আমি আপনি আমার আপনার জীবনকে নিয়ে একটা নিয়াতের দিকে যাই, তো আল্লাহ আমাদেরকে ভালো একটা দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি এখনো আমরা সেটি করতে না পারি তাহলে আর কবে? নিজের জীবনকে নিয়ে নিয়ত করেন, অতীতের নিয়তগুলোকে পরিবর্তন করেন, নিজের সন্তানদেরকে নিয়ে নিয়ত করেন, নিজের স্ত্রীকে নিয়ে নিয়ত করেন, নিজের পরিবারটাকে নিয়ে এখনো পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে, নিয়ত পরিবর্তন করেন। নিজের চাকুরি, ব্যবসা, বাণিজ্য, জায়গা, জমি, অর্থ সম্পদ যা আছে একে নিয়ে এখনো পর্যন্ত নিয়ত পরিশুদ্ধ করার সুযোগ আছে। গুনাহ যা হয়েছে তা অতীতে হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করে ফেলেছো, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। হয়ে গিয়েছে গুনাহ, করে ফেলেছি গুনাহ, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কি করব? হারাম কামাই করে ফেলেছি, কি করব? উল্টো পাল্টা করে ফেলেছি, কি করব? অন্যদের উপরে জুলুম অত্যাচার করে ফেলেছি, কি করব? করবোটা কি? শয়তান আমাকে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি করব এই চিন্তা করে তুমি আল্লাহর দয়া থেকে বিমুখ হয়ে ফিরে চলে যেও না, ফিরে আসো আল্লাহর দিকে। বাকিটা আল্লাহ দেখবেন, বাকিটা আল্লাহ দেখবেন। একসময় হারামের মধ্যে জীবন যাপন ছিল, একসময় হারামের মধ্যে ডুবেছিলাম, একসময় অন্যায়ের মধ্যে ডুবেছিলাম, অপরাধের মধ্যে ডুবেছিলাম, কি করব? একে নিয়ে চিন্তা করে পেরেশান হয়ে যেন আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে দূরে সরে না যাই। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ফিরে যেও না, দূরে সরে যেও না, ফিরে আসো আল্লাহর দিকে। তুমি ফিরে আসবে, বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ করবে। আমি ফিরে আসবো, বাকিটা আল্লাহ করবেন। আমরা ফিরে আসবো, বাকিটা আল্লাহ করবেন। আমরা ফিরে আসবো, হিসাবের খাতা আল্লাহ মিলাবেন। আমরা ফিরে আসবো, হিসাবের খাতাকে অদল বদল আল্লাহ করবেন। আমরা ফিরে আসবো, হিসাবের খাতাকে পরিবর্তন আল্লাহ করবেন। আমরা ফিরে আসবো, হিসাবের খাতায় যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে মুছে দিয়ে ওইখানে নেক আমল দিয়ে পরিবর্তন করা, ওটা আল্লাহ করবে, ওটা আল্লাহর হাতে, ওটা আমাদের হাতে না। আমরা ফিরে আসাটা আমাদের কাজ, বাকিটা আল্লাহর হাতে, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ বলছিল্লাহ তাসনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে ফিরে যেও না, হতাশ হয়ে ফিরে যেও না। অতীত চলে গিয়েছে, অতীত যা ছিল আল্লাহ অতীতকে যেন মাফ করে দেন। অতীতের ক্রান্তিগুলো যেন আমাদের বর্তমানকে ক্লান্তময় করে না দেয়। অতীতের ক্লান্তি যেন আমাদের বর্তমানকে ক্লান্তময় করে না দেয়। এই ক্লান্তময় করে দিয়ে আমাদেরকে যেন ব্যর্থ করে, নিকর করে ফেলে না রাখে, এটা যেন ফেলে না রাখে। নিয়তের এখনো সুযোগ আছে, নিয়তের সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য লিখেছেন। নিজেকে নিয়ে নিয়ত করি, নিজের পরিবারকে নিয়ে নিয়ত করি, নিজের সন্তানদেরকে নিয়ে নিয়ত করি, আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে নিয়ে নিয়ত করি। এর মাধ্যম দিয়ে যেন আল্লাহর কাছে একটা অবস্থান নিজেদের করে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়বস্তু আমাদের এই কর্মময় জীবনের জন্য, দ্বিতীয় যে বিষয়বস্তু একান্ত জরুরি সেটি হচ্ছে আল ইলম। যা থেকে উম্মতে ইসলাম আজ গাফিল হয়ে গিয়েছে,
এলিমকে নিয়ে এত নির্যাতন, এলিমের উপরে এত নিপীড়ন, এলিমের উপরে এত অপঘাত, এলিমের উপরে এত ময়লা আবর্জনা ফেলা অতীতে কখনোই হয়নি, যা বর্তমানে গত 200-300 বছর যাবৎ তা চলছে। এলিমকে নিয়ে এত অনীহা পেশ করছে আজ উম্মাতে ইসলাম। যেখানে এলিমের অবস্থান সেখানেই দেখা যাচ্ছে এলিমকে নিয়ে মানুষ নিন্দা করছে। এই তুই জ্ঞান অর্জন করে কি করবা? তোমার জ্ঞান অর্জন করে এত ফায়দা কিসে? তুমি জ্ঞান অর্জন করে খাবারটা কি? মাদ্রাসা করে খাবা কি? পরিবার কি দিয়ে চালাবা? সংসার কি দিয়ে চালাবা? এটা দিয়ে কি করবা? ওটা দিয়ে কি করবা? সেটা দিয়ে কি করবা? কোরআনে হাফেজ হচ্ছ, তুমি কি করবা? কি করবা? এ গত কয়েকদিন আগে ঈদের পরের দিন আমাদের এক ভাইয়ের বাসায় ওনারা কালাম্মা আসলেন, এসে তার বাচ্চা কাচ্চাদেরকে বলছে, বাচ্চারা হিপস করছে আমার এখানে, তো বাচ্চাদেরকে বলছে তোমরা হিপ করছো, হিপ করে কি করবা? উনি একজন ডাক্তার, হাফ নাস্তিক হাফ মুসলিম, এমন একজন মেডিকেল ডাক্তার, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহিলা। সে তার বাচ্চাদেরকে বলছে যে তোমরা হিপ পড়তেছো, হিপ করে কি পড়বা? কি করবা তোমরা জীবনে? ঈদ করে কি হয়েছে? কোরআন হিফজ করে দুনিয়াতে কে কি করতে পেরেছে? এভাবে কথাবার্তা বলে ছোট বাচ্চা, মাসুম বাচ্চাদেরকে, যারা এখনো দুনিয়াতে তেমন কোনো বুঝ বোঝে না, এদেরকে একেবারে কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে, চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। ওই সময় তার স্ত্রী ফোন দিয়েছে তাকে যে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। কালাম মসজিদ বাচ্চাদেরকে এসেই বলতেছে। আমার ভাই যখন গেলেন বাচ্চা যাওয়ার পরে বলছে, কেন এই বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছ, হিপস কেন পড়াচ্ছ, কোরআন হিপস করে দুনিয়াতে কে কি করেছে, কে কি করতে পেরেছে, হাফেজ হয়ে আলেম হয়ে এরা সমাজে কি অবদান রাখতে পেরেছে, এরা কি করতে পেরেছে, এরা সমাজের জন্য কি করেছে, এরা মানবতার জন্য কি করেছে। যিনি বলছেন তিনি একজন আলেমের মেয়ে। যিনি বলছেন তার বাবা পাঁচক্ত সালাত আদায় করতো, তার যদি সালাত করতো, সে নিজেই স্বীকৃতি দিচ্ছে আমার বাবা নিয়মিত কোরআন যুক্ত, এই করতো সেই করতো। তার মেয়ে আজকে এই কথা বলছে, তার মেয়ে এই কথা বলছে। সুবহানাল্লাহ। ইলমের উপর এত জুলুম, ইলমের উপরে এত নির্যাতন, এত অত্যাচার, ইলমের উপরে এত নিন্দা, ইলমের উপরে এত ময়লা আবর্জনা নিক্ষেপ আজ মুসলিমরাই করছে ইসলামের জ্ঞানের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরণের কোনো পথ নেই ইলমের দিকে ফিরে আসা ছাড়া। ইলম এমন এক পাওয়ারফুল ইবাদত যা প্রত্যেকটা ইবাদতকে সচল রাখে। ইলম এমন এক পাওয়ারফুল ইবাদত যা প্রত্যেকটা ইবাদতকে সচল রাখে। ইলম এমন এক ফজিলতপূর্ণ ইবাদত যা প্রত্যেকটা ইবাদতকে আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পর্যন্ত নিয়ে তারপরে ছাড়ায়। ইলম এমন একটা ইবাদত যে ইবাদত করলে প্রত্যেক ইবাদতের সওয়াব পাওয়া যায়, প্রত্যেক ইবাদতের সওয়াব পাওয়া যায়। এবং ইলম এমন একটা ইবাদত যে ইবাদত প্রত্যেক ইবাদতের সঞ্চালক, প্রত্যেক ইবাদতের সঞ্চালক, প্রত্যেক ইবাদতের হায়াত জীবন হচ্ছে ইলম। প্রত্যেকটা ইবাদতের জীবন হচ্ছে ইলম, জীবনের সত্যি হচ্ছে ইলম। ইলমবিহীন আপনি আপনার জীবনটাকে কোনো দিন কোনো দিকে নিয়ে সফল করতে পারবেন না, কোনো দিকে না। আপনি ইলমবিহীন আপনার ইবাদতের জীবন, ইসলামের জীবনকে আপনি সঞ্চালন রাখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। ইলম এমন একটা ইবাদত যে ইবাদত প্রত্যেকটা ইবাদতকে উজ্জীবিত রাখে, হায়াত দিয়ে রাখে, জীবন দিয়ে রাখে, থমনি দিয়ে রাখে। প্রত্যেকটা ইবাদতের রূঢ় জীবনের সত্যি হচ্ছে ইলম। এই ইলমবিহীন আপনি কর্মময় জীবন যে ইসলামে আপনি পরিচালিত হবেন, ইসলাম যে আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই কথা যে আপনি বলবেন, ইলমবিহীন আপনি এই কথার উপর টিকে থাকতে পারবেন না, সফল হতে পারবেন না। আল ইলমু, দ্বিতীয় বিষয়বস্তু এটি। একে কখনোই পরিত্যাগ করার চিন্তা করতে যাবেন না, একে কখনোই নিন্দা করবেন না, একে কখনোই বাদ দেওয়ার চেষ্টা করবেন না, এর উপরে কখনোই ময়লা আবর্জনা ফেলবেন না। ইলমকে যেখানেই পাবেন সেটাকে আপনার সিনার মধ্যে ধরে রাখবেন। ইলম যেখানেই পাবেন সেটাকে আপনার মাথার তাজ বানিয়ে রাখবেন, মুকুট বানিয়ে রাখবেন। ইলম কানেই পাবেন সেখানে আপনার নিজের অবস্থানকে মজবুত করবেন। ইলমবিহীন জীবনের মজবুতি কখনোই আসতে পারে না, নারীর জন্য না, পুরুষের জন্য না, ধনীর জন্য না, দরিদ্রের জন্য না, বৃদ্ধের জন্য না, যুবকের জন্য না, কারো জন্যই না, কারো জন্যই না, কারো জন্যই না। আল ইলমু, এই দ্বিতীয় বিষয়বস্তু, এটি হচ্ছে আমাদের জীবনের সঞ্চালক, আমাদের জীবনের সঞ্চালক। জীবনটাকে অচল করে রাখে, জীবনটাকে উদ্দীপনা দেয়, জীবনটাকে পরিচালনা করে, জীবনটাকে এগিয়ে নিয়ে যায় আরো এক ধাপ, আরো এক ধাপ, আরো এক ধাপ, আরো এক ধাপ। ইলম আপনাকে নিতে 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 একেবারে সাত আসমান পর্যন্ত নিয়ে যাবে,
সাত আসমান পর্যন্ত নিয়ে যাবে। এলিমবিহীন কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এলিমবিহীন আল্লাহর কাছে দোয়া করতেও আল্লাহ নিষেধ করেছেন যে তুমি জ্ঞান ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে চাও না, নিষেধ করে দিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রহমতগুলো নাজিল করেন, প্রত্যেকটা রহমতের সাথে ইলম মিশ্রিত রয়েছে। প্রত্যেকটা রহমতের জন্য ইলম পূর্ব শর্ত হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। ইলম শর্ত, ইলম শর্ত। এই ইলম আজ আমাদের কাছে অসহায়ের মতো ঘুরে ফিরে বেড়ায়, আমাদের দরজায় এসে কড়া নাড়ে, দরজায় এসে ঠুকা দেয়। আমরা ইলমের দরজাগুলোকে বন্ধ করে দিই, নিন্দা দিয়ে বন্ধ করি, অপমান করে বন্ধ করি, অপদস্থ করে বন্ধ করি। এবং ইলমের এই পথে আমরা আজ আর আমাদের সন্তানদেরকে এগিয়ে দেই না, আমাদের ভাই ব্রাদারদেরকে এগিয়ে দেই না। ইলমের এই পথে আর আজ আমরা আমাদের অর্থ সম্পদগুলোকে ব্যয় করি না। ইলমের এই পথে আজ আর আমরা আমাদের জায়গা জমিগুলোকে ওয়াকফ করি না। ইলমের এই পথে আজ আর আমরা আমাদের সন্তানদেরকে ওয়াকফ করি না, নিজের জীবনটাকে ওয়াকফ করি না। ইলমের এই পথে এটা প্রহসন। এলিমকে উপেক্ষা করে আপনি ইসলামী জীবন কোনোদিন যাপন করতে পারবেন না। এবং ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর কোনো স্বাদ আপনি খুঁজে পাবেন না এলিমবিহীন জীবনের, কোনো স্বাদ খুঁজে পাবেন না। আজ তো ইসলাম আমাদের কাছে তিতা, আজ তো আমাদের কাছে ইসলাম পানিশটা। ইসলামের কোনো স্বাদ পাই না, এর মিষ্টতাও খুঁজে পাই না, এর টকটাও পাই না, এর ঝালটাও পাই না, এর লবণটাও পাই না। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মাল্টি স্বাদ রেখেছেন, এটা আমরা কিছুই খুঁজে পাই না। এর না পাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, ইসলামের কোনো ইলম নেই। যা আছে সেটা হচ্ছে বাপদাদার থেকে পাওয়া, যা আছে সেটা হচ্ছে সমাজ থেকে শোনা, যা আছে সেটা হচ্ছে আন্দাজে মন গড়া কথাবার্তা বলা, যা আছে সেটা হচ্ছে হুজুর আর বুজুর্গদের থেকে নেওয়া, যা আছে সেটা হচ্ছে ইমাম আর হুজুর, মুফতি আর ওই আকাবির বুজুর্গ এদের থেকে নেওয়া। আমাদের কাছে ইসলামের প্রকৃত জ্ঞান নেই। আমরা ইসলামের প্রকৃত জ্ঞান থেকে অনেক 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 দূরে, অনেক দূরে। আল্লাহ আমাদেরকে ফিরে আসা তৌফিক দান করে। তৃতীয়ত হচ্ছে আল ইস্তেখারা। আল ইস্তেখারা, আপনি আপনার কর্মময় জীবনটাকে সঞ্চালন করার জন্য, এই জীবনটাকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারা হচ্ছে আল্লাহর সাথে একটা পরামর্শ। আপনি যা করতে চাচ্ছেন এটার মধ্যে খায়ের আছে না, এটার মধ্যে কোনো শারারাত আছে, এটা কল্যাণময় না এটা অকল্যাণযুক্ত, এর মাধ্যম দিয়ে কোনো ফায়দা পাবেন না এর থেকে আপনি ফায়দা বঞ্চিত হয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনগণ বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেভাবেই ইস্তেখারা শেখাতেন যেভাবে তিনি আমাদেরকে সালাত শিখিয়েছেন। আজ ইস্তেখারা আমরা কেউ বলতে পারি না যে ইস্তেখারা কি জিনিস। আমার জীবনের একটা কাজ করার জন্য ইস্তেখারা করাই এলাকার ইমাম সাহেবকে দিয়ে, অমুক বুজুর্গকে দিয়ে, পাগড়িওয়ালাকে দিয়ে, চুপ্পাওয়ালাকে দিয়ে ইস্তেখারা করাচ্ছে। নিজেও বুঝে না, সন্তানদেরকে মা বাবাও শেখায় না ইস্তেখারা কাকে বলে, ওস্তাদরাও ছাত্রদেরকে শেখায় না ইস্তেখারা কাকে বলে, ওলামারাও জনগণদেরকে শেখায় না ইস্তেখারা কাকে বলে। কাকে বলে? ইস্তেখারা করায় হুজুরকে দিয়ে, ইস্তেখারা করায় বুজুর্গকে দিয়ে, ইস্তেখারা করায় চি সাধককে দিয়ে, ইস্তেখারা করায় আজে বাজে মানুষকে দিয়ে। আপনার ইস্তেখারা আপনাকে করতে হবে, আপনার ইস্তেখারা আমাকে দিয়ে কেন করাচ্ছেন? হাদিসের ভাষ্য হচ্ছে, আল্লাহ যে কাজটা করতে যাচ্ছি এর মধ্যে যদি আমার জন্য কোনো কল্যাণ থাকে, আমার দুনিয়ার জীবনের কল্যাণ, আখিরাতের জীবনের কল্যাণ যদি আমার জন্য কিছু পেকে থাকে, তাহলে আপনি আমাকে এই দিকে এগিয়ে নেন, এই দিকে আমাকে আপনি এগিয়ে দেন, আমাকে এটা করার তৌফিক দান করেন আমার জন্য। হাদিস বলছে যে ইস্তেখারা প্রত্যেক ব্যক্তি নিজের জন্য করবে, একজন আরেকজনের জন্য ইস্তেখারা নয়, একজন আরেকজনের জন্য ইস্তেখারা নয়। ইস্তেখারা করে নেওয়া, আপনি যে কাজটা করছেন আপনার কর্মময় জীবনে, এই ইস্তেখারা আবার ফরজ ইবাদতের ক্ষেত্রে হবে না। আপনি ইস্তেখারা করবেন আল্লাহ ফরজ সালাত জামাতের সাথে পড়বো কিনা, বিলকুল না। আমি এই সিয়াম রাখবো কিনা রমাদানুল মুবারক, আমি যাকাত দিব কিনা, আমি হাজ করতে যাব কিনা, বিলকুল না। এগুলো শর্তযুক্ত, আল্লাহ শর্ত করে দিয়েছেন। এত টাকা এত সম্পদ থাকলে যাকাত দিবে, এই পরিমাণ সম্পদ থাকলে হাজ করতে চলে যাবে, সালাতের সময় হয়ে গেলে সালাত আদায় করতে, জামাতে সালাত আদায় করতে চলে যাবে, এই কাজটুকু এটা করবে, এটা থেকে এটা করবে, আমর বিল মারুফ করবে, নাই আনিল মুনকার করবে, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান জানাবে, দাওয়াত দিবে। এগুলোর জন্য কোনো ইস্তেখারা নেই, এগুলোর জন্য কোনো ইস্তেখারা নেই। ইস্তেখারা বিয়ে শাদী, ইস্তেখারা সফর, কোথাও সফর করবেন ইস্তেখারা করেন, ব্যবসা বাণিজ্য করবেন ইস্তেখারা করেন, চাকরি করবেন ইস্তেখারা করেন, আত্মীয়তার বন্ধন করবেন ইস্তেখারা করেন, এরকম কিছু কাজ করবেন সেখানে ইস্তেখারা করেন। ইস্তেখারা জরুরি।
ইস্তেখারা উঠে গিয়েছে আমাদের থেকে। ইস্তেখারা উঠে যাওয়ার কারণে আমাদের জীবন থেকে অসংখ্য বারাকাত আমরা হারিয়ে ফেলেছি এবং আমাদের জীবনে কর্মচাঞ্চল্যতা আমাদের থেকে চলে গিয়েছে, একদম বিকে গিয়েছে কর্মচাঞ্চল্যতা আমরা হারিয়ে ফেলেছি। ইস্তেখারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে করে সালাত শেখাতেন, ওই একই পদ্ধতিতে তাদেরকে ইস্তেখারা করা শিখিয়েছেন। ইস্তেখারা উঠে যাওয়ার কারণে আমাদের জীবন থেকে দিনই বারাকাত এবং দুনিয়ার ক্ষেত্রেও বারাকাত আল্লাহ উঠিয়ে নিয়েছে, একদম উঠিয়ে নিয়েছে। মনে রাখতে হবে, হারাম কোনো কাজে ইস্তেখারা নেই, হারাম কোনো কাজে ইস্তেখারা নেই, হারাম কোনো কাজে ইস্তেখারা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়ান ওয়াল হারামু বাইয়ান, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। এই দুইয়ের মাঝে কোনো এই হারাম কাজে কোনো এই ধরনের কোনো ইস্তেখারা নেই। এবং আল্লাহ যে সমস্ত বিষয় আদেশ করে দিয়েছে, ওই আদেশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ইস্তেখারা নেই, এগুলোর ক্ষেত্রে কোনো ইস্তেখারা নেই। তো ইস্তেখারা করা শেখা, নিজেরা ইস্তেখারা শেখা, ইস্তেখারা দোয়া মুখস্থ করা এবং সন্তানদেরকে ইস্তেখারা শেখানো এবং প্রায় সময় ইস্তেখারা করা, বিভিন্ন কাজে ইস্তেখারা করা, এটা খুব জরুরি, এটা খুব জরুরি। আপনার সন্তানের জন্য আপনি মাদ্রাসা করছেন, 3-4টা মাদ্রাসা আপনার সামনে চলে এসেছে, ইস্তেখারা করেন, আল্লাহ কোথায় দেব। এক্ষেত্রে আপনি বাঁচতে চান না কোনটার মধ্যে ইসলাম আর আধুনিকতার শিক্ষা আছে, এক্ষেত্রে আপনি বাঁচতে চান না কোন মাদ্রাসা গেলে হচ্ছে এটা হিজরা হবে, এক্ষেত্রে বাঁচতে চান না কোন মাদ্রাসায় পড়লে পরে আবার সন্তানটা ফার্মের মুরগির মতো জীবন যাপন করবে। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা আজ আমাদের সন্তানদেরকে হিজড়া বানিয়ে দিচ্ছে, একদম হিজড়া বানিয়ে দিচ্ছে। ওর দ্বারা আমর বিল মারুফ হয় না, নাহি আনিল মুনকার হয় না, ওর দ্বারা আল্লাহর রাস্তায় দাওয়াত পায় না, ওর মাধ্যম দিয়ে সমাজ সংস্কার হয় না, ওর মাধ্যম দিয়ে নিকের আত্মশক্তি হয় না। হিজড়া শিক্ষা এগুলো, হিজড়াদের মতো শিক্ষা এগুলো। ও যেমন নারীও না পুরুষও না, এমন শিক্ষায় শিক্ষিত করছে, দুনিয়াও মুখী হচ্ছে না, আখিরাত মুখী হচ্ছে না। ওর দ্বারা দুনিয়ারও কোনো উপকার হচ্ছে না, ওর দ্বারা দিনের কোনো উপকার হচ্ছে না। খালি দেখছি আধুনিক শিক্ষা, খালি দেখছি ইংলিশে ঠাস ঠাস করতে পারে কিনা, খালি দেখছি ওখানে কম্পিউটার ল্যাব আছে কিনা, খালি দেখছি ওখানে বড় কোনো স্কলার আছে কিনা, এই দেখে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে হিজড়া হয়ে বেরোচ্ছে 8-10 বছর পরে। হিজড়া শিক্ষিত হয়ে বেরোচ্ছে, এমন শিক্ষিত হচ্ছে যে শিক্ষার কোনো উপকার না নিজের মধ্যে আছে, না নিজের বাবা মা পাচ্ছে, না আত্মীয় স্বজন পাচ্ছে, না নিজের সমাজ পাচ্ছে। হিজড়া তৈরি করছি আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষার নামে, অথবা হাইব্রিড মুরগি তৈরি করছি, ফার্মের মুরগি তৈরি করছি সন্তানগুলোকে, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে ফার্মের মুরগি তৈরি করছি, খালি সার্টিফিকেট আশা করছি ও ফার্মের মুরগি হচ্ছে, ও কিছুই করতে পারছে না, ওর কি মনে করো কর্মচাঞ্চল্যতা নেই। এই রমজান আমাদের এখানে ঢাকার একটা সুনামধন্য মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে অনেক ছেলেমেলে মদিনায় গিয়েছে, ওইখান থেকে দাওরা করে আমার এখানে রমাদানে আকিদার কোর্সে এসছে। এই যে রমাদানের শেষে এসে বলছে, আমরা এতগুলো বছর কোনো আকিদায় পড়ি নাই, রমাদানে আপনার কাছে এসে যে আকিদা পড়লাম ভাই, যে আকিদা পড়লাম, যে দিন শিখলাম, এতগুলা কত করে আমরা এরকম কিছু চোখে নেই। নাম বলবো না আমি মাদ্রাসা, কেন বলছি কথা, ওর আত্মীয় স্বজনদেরকে ফোন করে বলছে যে আজকে এই কয়েকদিন আকিদা শিখলাম, এখানে দিন শিখলাম, এখানে দিন কাকে বলে এটা জানলাম, মার কাছে এসে জানলাম দিন কাকে বলে, মার কাছে এসে বুঝলাম যে ইসলাম কিভাবে পালন করতে হয়, মার কাছে এসে বুঝলাম যে রমাদান কিভাবে চাপু করতে হয়, মার কাছে এসে বুঝলাম যে কোরআন সুন্নাহ কিভাবে চর্চা করতে হয়। তার বিদেশে বন্ধু বান্ধবদের কাছে বলছে, বিদেশ থেকে ফোন আসছে ওর কাছে যে এ তো এই কথা বলছি, কি ব্যাপার, কি আছে এখানে, কি আছে এখানে, কি বলাচ্ছি আমরা ইসলামের শিক্ষার নামে। সন্তানদের ব্যাপারে ইস্তেখারা করেন, ইস্তেখারা করেন কোন শিক্ষায় শিক্ষিত করবেন, কোথায় লেখাপড়া করতে দিবেন, ইস্তেখারা করেন আল্লাহর কাছে। ইস্তেখারা না করার কারণে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, ইস্তেখারা না করার কারণে আপনার এই সন্তানকে নিচে এই স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এই স্বপ্ন অনেক কঠিন থেকে কঠিনতার দিকে চলে যাচ্ছে, খুব ক্ষতির দিকে চলে যাচ্ছে। চতুর্থ বিষয়বস্তু হচ্ছে আল ইখলাস, সেটাই করবেন লিল্লাহ, আল্লাহর জন্য করবেন। আল ইখলাস যেটাই করবেন আল্লাহর জন্য, যেটাই করবেন আল্লাহর জন্য। আমরা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের জীবনটা আল্লাহর জন্য যাচ্ছে না, আমাদের জীবনটা আল্লাহর জন্য যাচ্ছে না। এটা আমরা আমাদের বুকে হাত দিয়ে ত্যাগহীন ভাষায় আমরা স্বীকার করে নিতে পারত যে আমাদের জীবন, আমাদের জীবনের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের জীবনের কোনো শাখা প্রশাখা আল্লাহর জন্য আমরা নির্ধারণ করতে পারি নাই।
না আমাদের বউ আল্লাহর জন্য, না আমাদের সংসার আল্লাহর জন্য, না আমাদের সন্তানগুলো আল্লাহর জন্য, না আমাদের ব্যবসাটা আল্লাহর জন্য, না আমাদের বাণিজ্য আল্লাহর জন্য, না আমাদের বাড়িটা আল্লাহর জন্য, না আমাদের গাড়িটা আল্লাহর জন্য, না আমাদের ঘরটা আল্লাহর জন্য, না আমাদের আত্মীয়তার বন্ধনগুলো আল্লাহর জন্য, আমরা ইখলাস নিয়ে আসতে পারি নাই, লিল্লাহ হতে পারি নাই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন, ওয়ালা তাকিল্লি ইলা নাফসি তারফাতা আইন, হে আল্লাহ আপনি আমাকে আমার উপরে চাপিয়ে দেন না, আমাকে আমার উপরে চাপিয়ে দেন না। আপনি যখন আপনার জীবনটাকে আল্লাহর জন্য করবেন, তো আল্লাহ আপনার হয়ে যাবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্যাগুলোকে সমাধান করবে। আল্লাহ আপনার সমস্যাগুলোকে সমাধান করবে। আল ইখলাস লিল্লাহ, লিল্লাহ আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। যেটাই করবেন আল্লাহর জন্য, যেটাই করবেন আল্লাহর জন্য, যেটাই করবেন আল্লাহর জন্য করবে। মনে রাখতে হবে যেটাই করবেন আল্লাহর জন্য করবেন। মনে রাখতে হবে কোনো হারাম কর্ম আল্লাহর জন্য করা যাবে না। কোনো হারাম কাজে যেমন আল্লাহর নাম নেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে হারাম কাজ শুরু করবেন না। কোনো গুনাহের কাজ আল্লাহর জন্য করা যাবে না। কোনো গুনাহের কাজকে আল্লাহর দিকে ন্যস্ত করা যাবে না। কোনো গুনাহের কাজকে আল্লাহর দিকে সোপর্দ করা যাবে না। কোনো গুনাহের কাজকে আল্লাহর কাছে বলা যাবে না যে আল্লাহ এটাকে কবুল করে নেন, বিলকুল না। জীবনের সকল ক্ষেত্রে আল ইখলাস লিল্লাহ, লিল্লাহ, লিল্লাহ আল্লাহর জন্য। পঞ্চম বিষয়বস্তু হচ্ছে পিক্ষ তিনি ব্যক্তিদের সাথে মশওয়ারা করা, আল মুশাওয়া। আমরা এই ইবাদত মশওয়ারা করা ইবাদত, এই ইবাদতটাকে আমরা নিয়ে চলে গিয়েছি ফাসিকদের কাছে, উচ্চাদের কাছে, কাবিরা গুনাহের নেতাদের কাছে। তাদের সাথে গিয়ে আমরা পরামর্শ করি, বিলকুল না, ইসলাম অনুমোদন দেয়নি। একজন মুসলিম তার জীবনের সকল কাজের ক্ষেত্রে সে পরামর্শ করতে পারত, জীবনের সকল কাজে পরামর্শ করতে পারত। একজন মুসলিম পরামর্শ করতে পারত সকল কাজে, সে পরামর্শ করবে। শুধু আল্লাহর যে ফরজ বিষয়বস্তুগুলো আছে এক্ষেত্রে পরামর্শ করবে না। ফরজ সালাত পরামর্শ নেই, ফরজ সিয়াম পরামর্শ নেই, ফরজ হাজ এক্ষেত্রে আপনি কার সাথে পরামর্শ করবেন? বউয়ের কাছে পরামর্শ করবেন, ও বউ বলবে আমার না নিয়ে তুমি একা একা চলে যাবে, একটা আবেগ দিল শর্ত। আজীব কথা, ওর উপরে হজ ফরজ হয় না, তো আপনি কেন দেরি করছেন? আপনার সম্পদ আছে, আপনি হজ করবেন, আপনার বউয়ের জন্য কেন আপনি দেরি করছেন? 5 বছর, 7 বছর, 10 বছর কেন দেরি করছেন? কি জন্য দেরি করছেন? ওর উপরে তখন ফরজ হবে, ও তখন হজ করতে যাবে। আপনি যদি বেঁচে না থাকেন তো আপনার ছেলেকে নিয়ে যাবে, নাহলে ওর ভাতিজাকে নিয়ে যাবে, নাহলে ওর ভাগিনাকে নিয়ে যাবে, নাহলে ওর মার সাথে যাবে, নাহলে ওর চাচার সাথে যাবে। আর যদি ওর কোনো মাহরাম নাও থাকে, ও নিয়ত করে রাখবে আল্লাহ যদি ওকে দিয়ে হজ না করেন তো পত্নী হজ করবে। আপনি কেন দেরি করছেন ফরজ হজ করতে? আপনি কি বুঝতে পারছেন? হজ ফরজ হওয়ার পরে যদি হজ আদায় না করে মারা যান, আপনি ইয়াহুদি অথবা নাসারাদের কাতারভুক্ত হয়ে মারা যাবেন। ইয়াহুদি অথবা নাসারাদের কাতারভুক্ত হয়ে মারা যাবেন। পরামর্শ করছে ফরজ বাঁচাতে পারে, এবং বউ পরামর্শ দিচ্ছে শাশুড়ির কাছে থেকে পরামর্শ করতে। শাশুড়ি বলছে বাবারে মেয়েগুলা বড় বড় হয়েছে, এদের বিয়ে শাদী না দিয়ে তুই হজ কোথায় করতে যাবা? যুবক মানুষ পরামর্শ করতে গেছে আর একজনের কাছে, এই বয়সে হজ করবি, হজ রাখতে পারবি? আজীব কথা, হজ রাখার আবার কি আছে? হাত রাখার কি আছে? ওদের সাথে ছেলে মেয়েদের বিয়ে শাদী শর্ত, ওদের সাথে চাকরি থেকে অবসর জীবনটা শর্ত। কে করলো এগুলো? কে করলো এগুলো? এক্ষেত্রে কোনো পরামর্শ নেই, না ছেলের সাথে, না বউয়ের সাথে, না ভাই বোনদের সাথে, না। পরামর্শ হবে আমাদের সাথে যে আমার কাছে টাকা আছে, আমি হজ করতে যেতে চাই। কখন, কিভাবে, কোন পদ্ধতিতে আমি হজ করতে যাব? দেরি করবো এই কথা না, কত তাড়াতাড়ি যাব, কিভাবে যাব, কত দ্রুত আমি এই কাজ সম্পাদন করব। জাকাতের নিসাব পরিমাণ মাল হয়েছে, কারোর সাথে কোনো পরামর্শ নেই, বউয়ের সাথেও না, বাচ্চার সাথেও না, কারোর সাথে কোনো পরামর্শ নেই। নিসাব পরিমাণ মাল হয়েছে, সাথে সাথে আমাদের সাথে পরামর্শ করে আপনি হিসাব করে টাকা বের করে দেন। জাহান্নামের আগুনে কেন চলবেন? কেন জাহান্নামের আগুনে চলবেন? বাদ বাকি বলেছি সমস্ত অন্যান্য কর্মগুলো আছে, এক্ষেত্রে মশওয়ারা করা, পরামর্শ করা। পরামর্শের জন্য প্রধান শর্ত হচ্ছে যেন পিক্ষ আলেম ওলামাদের সাথে পরামর্শ হয়। ওই তরিকার আলেম না, মাযহাবের আলেম না, মতের আলেম না, পথের আলেম না, দলের আলেম না, কোরআন এবং সুন্নাহর আলেম, মানহাজি আলেম, সালাফে সালেহিনদের নীতির উপরে যারা চলেন
এই নীতির উপরে প্রতিষ্ঠিত ওলামাদের সাথে পরামর্শ করে আপনার জীবনটাকে আপনি নিয়ে যাবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যেখানেই আপনি ঠেকবেন সেখানেই পরামর্শ করবেন, যেখানেই ঠেকবেন সেখানেই পরামর্শ করবেন। পরামর্শের জন্য অপেক্ষা করবেন, পরামর্শের জন্য পরামর্শদাতা খুঁজবেন, পরামর্শের জন্য পরামর্শদাতা অবস্থান জানবেন, তার চরিত্র জানবেন, সময়কে নির্ধারণ করবেন, তার পরামর্শ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন তাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল রাহিম। الشكر لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, যে 10টি কথা বলেছিলাম তার মধ্যে আমরা 5টি বিষয়ে আলোচনা করতে পারলাম। বাকি 5টির নাম শুধু উল্লেখ করে যাচ্ছি, বাকি ব্যাখ্যা ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটি খুতবায় উপস্থাপন করব। 6 নম্বর বিষয়বস্তু হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। জীবনের সকল ক্ষেত্রে আপনার তাওয়াক্কুলের জায়গা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাওয়াক্কুলের জায়গা, নির্ভরতার জায়গা, আশ্বস্ততার জায়গা, বিশ্বস্ততার জায়গা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মাখলুকাতের উপরে তাওয়াক্কুল করতে চান না। মাখলুকাতের উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ আপনাকে তাদের উপরে ন্যস্ত করে দিবেন, তার হাত থেকে তিনি আপনার দায়িত্ব ছেড়ে দিবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। 7 নম্বর বিষয়বস্তু হচ্ছে আল আগম, কঠিন দৃঢ় প্রতিজ্ঞা। যেটা করবো বাস করব, এটা করব। সন্তানকে আলেম বানাবো, যে বিরোধিতা করবে সেটা তার ব্যাপার। আমি দিনের উপরে চলবো। দাড়ি ছেড়ে দিয়েছি, দাড়ি ছেড়ে দিয়েই চলবো। হালাল খাচ্ছি, হালালই খাবো। দারিদ্রতার উপরে আছি, দারিদ্রতার উপরেই থাকবো, কিন্তু হারামের সাথে মিশবো না। জীবনকে বদলে নিয়েছি, বদলের উপরেই থাকবো। জীবনের রাস্তা খুঁজে পেয়েছি, খুঁজে পাওয়া রাস্তার উপরেই থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করেন এর উপরে দৃঢ় প্রতিজ্ঞা থাকা। কোনো ঝড়, কোনো ঝাপটা, কোনো জলোচ্ছ্বাস, কোনো ভূমিকম্প যেন এসে আমাদের দিনই জীবনকে নাড়া দিতে না পারে, আমাদের দিনই জীবন থেকে যেন আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এর উপরে অটল থাকা, অবিচল থাকা। নিয়ত করেছি এর উপরে থাকবো, নিয়ত করেছি এর উপরে থাকবো, নিয়ত করেছি এর উপরে থাকবো। দেখবেন এরপরে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে। আর যদি নিজে থেকে নিজে নড়বড় হয়ে যান, এরপরে দেখবেন আল্লাহ শয়তানের কাছে আপনাকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে শয়তানের হাতে ন্যস্ত করে দিবেন। আর ফিরে উঠতে পারবো না সেখান থেকে, আর দাঁড়াতে পারবো না এখান থেকে, আর দাঁড়াতে পারবো না এখান থেকে, আর দাঁড়াতে পারবো না, আর ফিরে আসতে পারবো না। আমরা সর্বশেষ আমাদের যে ভাইকে হারালাম, আমাদের নামিউর রহমান ভাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ তার কবরটাকে আলোকিত করে দেন। বেচারা আগের বার যখন স্ট্রোক করলেন, এরপরে যখন মাদ্রাসায় পড়াশোনার নিয়ত করলেন, এই নিয়তের উপরে টিকে থাকতে গিয়ে অনেক নিন্দা শুনতে হয়েছে বেচারাকে। যারা নিন্দা করেছে তাদের নিন্দা তাদের মুখেই রয়েছে। আমরা তো আশা করছি বেচারা আল্লাহ জান্নাতে চলে গিয়েছে, আশা করছি আল্লাহ জান্নাতে চলে গিয়েছে। নানানজন নানান নিন্দা করেছে, এই করেছে সেই করেছে। একদিন আমার সামনে বসে টপ করে কাঁদছেন আর বলছেন যে ভাই, আমার এই ভালো কাজের পিছনে অনেক মানুষ অনেক মন্তব্য করছে, আমি কি করতে পারি? জিজ্ঞেস করলে আপনি বলেন আপনি কি করবেন? বলছে আমি এই রাস্তা থেকে সরবো না। দুনিয়াও আর কয়দিন আর বাঁচবো? চলেই তো যাবো দুনিয়া থেকে, ফিরেই তো যাবো আল্লাহর কাছে। অতএব না, যেভাবে আছি থাকি। আর ফিরে যাননি। সবসময় চিন্তিত থাকতেন পরিবারকে নিয়ে, সবসময় চিন্তিত থাকতেন মাসের খরচকে নিয়ে, কিন্তু তারপরেও বলতেন যে না, আমি এই রাস্তা ছাড়তে পারবো না। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। একে বলা হয় হিম্মত। এই হিম্মতের উপরে অটল অবিচল থাকা। যে ভালো কাজে নিয়ত করেছি এর উপরে অটল থাকবো, অবিচল থাকবো। 8 নম্বর বিষয় হচ্ছে আল আমালুস সালেহ। প্রতিদিন কিছু না কিছু নেক আমল করবেন। আজ বাংলাদেশে যে রাস্তায় ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন শহরের মোড়ে দেখা যাচ্ছে ভালো কাজের হোটেল। এখানে ভাত খেতে টাকা লাগে না, সেদিন একটা করে ভালো কাজ করেন আর ভাত খেয়ে যান। সুবহানাল্লাহ। এ কোত্থেকে আমদানি করলে?
এ তো আমার ইসলামের কথা, এ তো আমার দ্বীনের কথা। তুমি আমলে সালেহ করো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। আমলে সালেহ করো, আল্লাহ তোমার জীবনকে সহজ করবেন। আমলে সালেহ করো, আল্লাহ তোমার জীবনকে প্রশস্ত করবেন। আমলে সালেহ করো, আল্লাহ তোমাকে নিশ্চিন্ত অপুরন্ত এক নিয়ামতের মধ্যে রাখবেন। আমলে সালেহ করো। সে একটা ভালো কাজ করেন, এক প্লেট ভাত খেয়ে যান, সুবহানাল্লাহ। এই দাওয়াত তো আমাদের, এই দাওয়াত তো ইসলামের। আর এই দাওয়াত নাসরিকরা হাতে তুলে নিয়েছে। এই দাওয়াতের মাধ্যম দিয়ে ওরা মানুষকে ইসলাম থেকে বিমুখ করছে এবং এখানে খাইয়ে দাইয়ে বলছে যে আপনারা খাচ্ছেন খান। কই হুজুররা তো আপনাদেরকে খাওয়ায় না, হুজুররা তো এটা করে না, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। এর আগে যেমন আমরা এনজিও সংস্থার স্কুলগুলোতে শুনতাম, চকলেট দিয়ে বলতো যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করার পরে হাতে চকলেট দিয়েছে, চকলেট দিয়ে বলছে কে দিয়েছে, বলছে আল্লাহ দিয়েছে, বলছে না বই আল্লাহ দিল, আমি দিয়েছি তোমাকে চকলেট, আল্লাহ তোমাকে চকলেট দেয় না। বলো চোখ বন্ধ করো, বন্ধ করেছে, বলছে বলো আল্লাহ চকলেট দেন, আল্লাহ চকলেট দেন। 20 বার 30 বার আল্লাহ চকলেট দেন, আল্লাহ চকলেট দেন করেছে, কেউ চকলেট দেয় না। বলছে আল্লাহর কাছে চাইছো, পাইছো না, পাইনি। তাহলে আবার চোখ বন্ধ করো, বলো ম্যাডাম চকলেট দেন, ম্যাডাম চকলেট দেন, তো ম্যাডাম চকলেট দিয়েছে, কে দিল, ম্যাডাম দিয়েছে, বলছে দেখছো আল্লাহ দেয় না, দেখছো আল্লাহ দেয় না। এই যেমন এই কর্মগুলো ছিল এনজিও সংস্থাগুলো, এরকম কিছু কর্মকাণ্ড হচ্ছে, এরকমই কিছু কর্মকাণ্ড হচ্ছে। ভালো কাজের হোটেল না, আপনি গরিব মিসকিনদেরকে খাওয়ান, এটা তো আল্লাহর আদেশ। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, কেন জাহান্নামে এসেছো? ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, তাই আজকে জাহান্নামে এসেছি। মিসকিনকে খাবার দেইনি, তাই জাহান্নামে এসেছি। তুমি কি ভালো কাজের হোটেল খুলেছো? একথা আল্লাহ বলেছেন মিসকিনকে খাবার দাও। মিসকিনকে খাবার না দিয়ে নিতে খাবার কিনে জাহান্নামে যাবে। আর তোমার ভালো কাজ থেকে ভালো কাজ হচ্ছে তোমার সালাত। সব সালাত পরিত্যাগকারীদেরকে খাবার খাওয়াচ্ছে, একটা ভালো কাজ করে না, বাক্যে যান। একটা লোককে জিজ্ঞেস করে না, ভাই জোরের নামাজ করে এসছেন, নামাজ পড়ছেন, বিসমিল্লাহ বলে খান, আল্লাহর নামে খান, খেয়ে উঠে দোয়া করেন, পুরোটা প্লেট চেটে মুছে খান, আল্লাহর নিয়ামতকে নষ্ট করতে যেন না। এগুলোর কোনো কথা নাই। একটা ভালো কাজ করেন, কি ভালো কাজ করবে? আল্লাহ হুকুমের বাইরে কোনো ভালো কাজ হয়? আমরা নিন্দা করছি না, সাধুবাদ জানাচ্ছি, কিন্তু বলছি ভালো কাজ মানে হচ্ছে সালাত, ভালো কাজ মানে হচ্ছে ইমান চর্চা। এই ভাইয়া যারা এই কথাগুলো বলে নামাজ পড়ে আসেন, এখানে খান, আপনাদের জন্য ওপেন। আমরা ছোটবেলায় দেখতাম মসজিদের সামনে লোকজনরা এসে খুঁজতো, আমাকে আমার মা পাঠাতো, যাও মসজিদের সামনে যাও, ফকির নিয়ে আসবা, মিসকিন নিয়ে আসবা, দেখবা কে ভাত খায় নাই, ওদেরকে নিয়ে আসবা, এসে ভাত খাবা। আমরা ছোটবেলায় আমরা করেছি, জোহরের সময় আসরের সময় মসজিদে যেতাম, দেখতাম কোনো মিসকিন আছে কিনা, দেখতাম কোনো মুসাফির আছে কিনা, 3 জন 4 জন 5 জনকে নিয়ে আসতাম। মা আমাদের প্লেটের ভাতগুলো মিসকিনকে খাওয়াতেন, মা আমাদের প্লেটে ভাত না দিয়ে মিসকিনকে খাবার দিতেন, খাইয়ে দিয়ে আমাদেরকে না খাইয়ে বসে রেখে বলতেন আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে দিবেন। এটা আমাদের শিক্ষা। আজ আমরা ব্যর্থ হয়েছি, আজ আমরা ব্যর্থ হয়েছি। আমরা এরকম হোটেল খুলে দিয়ে যদি বসতে পারি, নামাজি মানুষদের হোটেল, নামাজি মিসকিনদের হোটেল, নামাজ পড়বেন এসে খেয়ে যাবেন, নামাজ পড়বেন এসে খেয়ে যাবেন, দিন চর্চা করবেন আমাদের এখানে খাবেন, ইসলাম চর্চা করবেন আমাদের এখানে এসে খাবেন, এলিম চর্চা করবেন আমাদের এখানে এসে খাবেন। খেতে পয়সা লাগবে না। জি, মুসলিমরা এই কাজ ছেড়ে দিয়েছে, আজ নাস্তিকরা নিয়েছে এই কাজ, আজ সুফিরা নিয়েছে এই কাজ, আমরা বরবাদ করেছি, দৌড়া নিয়েছে। সুবহানাল্লাহ। প্রতিদিন করুণা করে নেক আমল করেন। নেক আমল হচ্ছে প্রতিদিন কোরআন পড়েন, প্রতিদিন হাদিস পড়েন, প্রতিদিন পরিবারের সদস্যদেরকে আমর বিল মারুফ করেন, নাহি আনিল মুনকার করেন। নেক আমল হচ্ছে আপনার সন্তানদেরকে আপনি তার নিয়মিত তারবিয়ত দেন, তারবিয়তের উপরে রাখেন। নেক আমল হচ্ছে আপনার স্ত্রীকে পর্দা করতে বাধ্য করেন, আপনার স্ত্রীকে ঘরে রাখতে বাধ্য করেন, ঘরে থাকতে বাধ্য করেন, ওকে বাজারে যাওয়া নিষিদ্ধ করেন, ওর মার্কেটে আজে বাজে জায়গায় ঘোরাঘোরা নিষিদ্ধ করেন, দেবদের সাথে ওর ঘোরাঘোরা নিষিদ্ধ করেন, পরিবারের পর্দার অবস্থান আনেন, পরিবারের দিন আনেন। এগুলো আমলে সালেহ, এগুলো করেন। এগুলো পাপ দিয়ে কোনো আমলে সালেহ হতে পারে না, এগুলো উপেক্ষা করে কোনো আমলে সালেহ হতে পারে না। পরিবার সংশোধন করেন, স্ত্রীকে সংশোধন করেন, স্ত্রীকে ঘরে রাখেন। আপনি কত বড় বোকা যে আপনার স্ত্রীর কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনি টাকা কামাই করে কষ্টার্জিত পয়সা আপনার স্ত্রীকে দিচ্ছেন, ওই টাকা নিয়ে মার্কেটে যাচ্ছে, তাই ইউজ হচ্ছেন, আপনি জাহান্নামে যাবেন। আপনি টাকা পয়সা দিয়ে জাহান্নাম কেন কিনবেন? টাকা পয়সা দিয়ে আল্লাহর আযাবকে কেন কিনবেন? কেন কিনবেন? কেন কিনবেন টাকা পয়সা দিয়ে আল্লাহর আযাব? প্রতিদিন আমলে সালেহ করেন,
অতি নিয়ত আমলে সালেহ করেন। সে আমলে সালেহ শুরু করবেন, ইজকার বন্ধ করে দেন না, একে এগিয়ে নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাব। আল্লাহর কাছে ওই আমলগুলো সবচাইতে বেশি প্রিয় যা সবসময় চলমান থাকে, সেটা অল্প হলেও আল্লাহর কাছে এটা খুব বেশি প্রিয়। 9 নম্বর বিষয়বস্তু হচ্ছে আল আমালু ফিজ-যুহ। প্রত্যেকটা আমল করতে গিয়ে যথাযথ পরিশ্রম করা। সালাত আদায় করতে এসছেন, 3-4 মিনিটে সালাত শেষ, এটা সালাত না। কোরআন পড়তে বসছেন, 2-3টা আয়াত পড়ে ব্যাস উঠে চলে যাচ্ছেন, এটা কোরআন তিলাওয়াত না। দিনের দার্সে বসছেন, খোঁচাখুচি করছেন, মোবাইল টিপাটিপি করছেন, এটা দিনের দার্সে বসা না। সন্তানকে আজকে একটা ভালো কাজের আদেশ করেছেন, তারপরেও হাতে পাপের আসবাব তুলে দিয়েছে, এটা না। আল আমালু ফিজ-যুহ, যথাযথ পরিশ্রম করা। আল্লাহর কাছে ইবাদতটা যেন পৌঁছায়, আল্লাহ যেন ইবাদতটাকে কবুল করেন, এর জন্য যথাযথ পরিশ্রম করা। সর্বশেষ বিষয়বস্তু হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সবর করা এবং সবর করা। সবরের সাথে দিনের এই জীবনে পরিচালিত হওয়া, সবরের সাথে দিনে এই জীবনটুকু যাপন করা, সবরের সাথে এগিয়ে যাওয়া, সবর নিয়ে কাজ করা, সবরকে কখনো প্রত্যাখ্যান না করা এবং সাবিরদের সাথে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তিনি এই জীবনে যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, তিনি জীবন যাপন করবে, আল্লাহর রহমত তার সাথে আছে, আল্লাহর মাগফিরাত তার সাথে আছে, আল্লাহর সাহায্য তার সাথে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো আবার একে গবেষণা করার এবং এর উপরে আমাদের জীবনটাকে সাজাবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাইরা, শাওয়াল মাস চলছে। রমাদানের পরে ধারাবাহিক রমাদানের পরে সবচেয়ে বেশি নবসিয়াম রাখা হয় এই মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শাওয়ালে 6টি সিয়াম রাখলো, যে ব্যক্তি রমাদানের সিয়ামের পরে শাওয়ালে 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। শাওয়ালের সিয়ামগুলো নফল সিয়াম, বড় সিয়াম নয়। আমরা চেষ্টা করি সবাই শাওয়ালের সিয়ামটাকে পালন করতে, শাওয়ালের সিয়াম রাখতে। শাওয়ালের সিয়াম এই সারা মাস ব্যাপী যে কোনো সময় রাখা যায়, একসাথে ধারাবাহিকভাবেও রাখা যায়, ছেড়ে ছেড়ে ভিন্ন ভিন্নভাবেও রাখা যায়। মহিলাদের জন্য বিষয়বস্তু হচ্ছে, যাদের রমাদানের সিয়াম চটে গিয়েছে, তারা আগে রমাদানের কাদা সিয়াম পালন করবেন নাকি আগে শাওয়ালের সিয়াম পালন করবেন, এ বিষয়ে ওলামারা দুটি মত পোষণ করেছেন। প্রথম একটি মত হচ্ছে যে আগে রমাদানের ফরজ সিয়াম পালন করবে, তারপরে শাওয়ালের সিয়াম পালন করবে। তার কারণ কখন মৃত্যুবরণ করেন এটা কেউ জানে না, কার হায়াত কখন শেষ হয়ে যায়, এটি মত। দ্বিতীয় মত হচ্ছে যে না, রমাদানের ছুটে যাওয়া সিয়াম তারা আগামী শাবানের আগ পর্যন্ত পালন করবে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করতেন। আহলে ইলমগণ, মুফাসসিরিনগণ এই মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, মুহাদ্দিসিনগণ, যে সারা বছরের যে কোনো সময় ধীরে ধীরে তারা তাদের ফরজ সিয়ামটাকে পালন করবে, শাওয়ালের সিয়ামটাকে আগে রাখবে। তার কারণ হচ্ছে শাওয়াল মাস খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে এবং চলে যাবে। আমরা দেখতে পেলাম ওই দিন আমরা ঈদ করলাম, আজকে 1 সপ্তাহ প্রায় হতে যাচ্ছে, 1 সপ্তাহ চলে গিয়েছে। শাওয়ালের সিয়ামের কোনো কাজা হয় না। শাওয়াল মাস চলে গেলে আর শাওয়ালের সিয়াম পালন করা যায় না, কিন্তু কাজা সিয়াম বাদ বাকি সময় পালন করা যায়। আমরা চেষ্টা করব শাওয়াল মাসের সিয়ামটুকু পালন করতে। এই সিয়ামটুকু পালন করার মাধ্যম দিয়ে আমরা যেন সারা বছর সিয়াম রাখার সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرة التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعل الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
الأحياء منهم والأموات إنك يا ربنا سميع قريب مجيب الدعوات. اللهم اغفر لآبائنا وأمهاتنا، اللهم اغفر لآبائنا وأمهاتنا، اللهم اغفر لآبائنا وأمهاتنا وارحمهما كما ربونا صغارا. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.